স্কুলের ভেতরেই মদ্যপান, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। প্রতিদিন স্কুলের মধ্যেই চলে মদের আসর, হাতে নাতে ধরলেন স্কুলের শিক্ষক। স্কুলে ওই এলাকার তৃণমূল নেতার ছেলে এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়াররাই এই মদের আসর চালায় বলে অভিযোগ। আর এই মদের আসরের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা বগুড়া সহ রাজনৈতিক মহলে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নদিয়ার বগুড়া বাজার জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে পড়ুয়ার সংখ্যা 38 এবং শিক্ষকের সংখ্যা 4 জন। তবে স্কুলের চাবি থাকে পাশের একটি দোকানদারের কাছে। সেদিন স্কুল ছুটি থাকার পর শিক্ষকরা সকলেই বাড়ি চলে যান। তবে স্কুলে মদের আসরের খবর পেয়ে আবার শিক্ষক বিমল মিদ্যা ফিরে আসেন স্কুলে। আর স্কুলে ঢুকতেই সেই মদের আসর এবং তাকে দেখে একজন পালিয়ে যান। ক্লাসরুমের ভেতরে ঢুকতেই দেখেন মদের সরঞ্জাম সাজানো রয়েছে। গোটা ঘটনার ভিডিও করে রাখেন ওই শিক্ষক। ঘটনা জানাজানি হতে স্কুলে ছুটে আসেন প্রতিবেশীরা। তবে কেন স্কুলের চাবি একজন দোকানদারের কাছে দেওয়া থাকবে তা নিয়েও ওঠে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আরেকবার জানায়, স্কুলের ভেতরে মদ্যপান, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। প্রতিদিন স্কুলের মধ্যেই চলে মদের আসর, হাতে নাতে ধরলেন স্কুলের শিক্ষক। স্কুলে ওই এলাকার তৃণমূল নেতার ছেলে এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়াররাই এই মদের আসর চালায় বলে অভিযোগ। আর এই মদের আসরের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা বগুড়া সহ রাজনৈতিক মহলে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নদিয়ার বগুড়া বাজার জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে পড়ুয়ার সংখ্যা 38 জন এবং শিক্ষকের সংখ্যা 4 জন। তবে ওই স্কুলের চাবি থাকে পাশের একটি দোকানদারের কাছে। সেদিন স্কুল ছুটি থাকার পর শিক্ষকরা সকলেই বাড়ি চলে যান। তবে স্কুলে মদের আসরের খবর পেয়ে আবার শিক্ষক বিমল মিদ্যা ফিরে আসেন স্কুলে। আর স্কুলে ঢুকতেই সেই মদের আসর এবং তাকে দেখে একজনকে পালিয়ে যান। ক্লাসরুমের ভেতরে ঢুকতেই দেখেন মদের সরঞ্জাম সাজানো রয়েছে। গোটা ঘটনার ভিডিও করে রাখেন ওই শিক্ষক। ঘটনা জানাজানি হতে স্কুলে ছুটে আসেন প্রতিবেশীরা। তবে কেন স্কুলের চাবি একজন দোকানদারের কাছে থাকবে এই নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। গত 11 জুলাই বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ বগুড়া জিএস প্রাথমিক বিদ্যালয়ে এর ভেতরে মদ্যপান চলছিল এবং ওইখানকার এলাকার মানুষ এবং শিক্ষকেরা আমাকে ফোন করে জানায় যে ওখানে মদ্যপান চলছে। সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমার মেয়েকে নিয়ে চিকিৎসা কারণে আমি বাইরে ছিলাম। এখানে এলাকার মানুষেরা আমাকে জানালো যে এখানে উপস্থিত ছিল তৃণমূলের দাপটে নেতা বিমল বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাস এবং পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্স প্রণব বিশ্বাস এখানে উপস্থিত ছিল এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিল। সবার নামটা আমি পরিষ্কারভাবে জানতে পারিনি এবং প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলছি, এটা আজকে নয় এবং এটা আগেও এই ঘটনাটা ঘটেছে। এটা সবার সামনে প্রকাশ্যে এসেছে বলেই সবাই জানতে পেরেছে।